হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকের ক্লাসে আমরা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল। তো দেখো, আগের যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা কনসেপ্ট নাম্বার 9 পর্যন্ত কভার করেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি বা আগের ক্লাসগুলো তোমরা যারা অ্যাটেন্ড করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। কারণ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একটা মেজর টপিক ফর আওয়ার ইংলিশ। তোমরা যে কোনো এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, সেটা যাই হোক, ব্যাংক, এসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, যে কোনো এক্সামের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো একটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক বা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে মেজর কনসেপ্টগুলো আছে সেইগুলো ক্লিয়ার থাকা ভীষণ দরকার। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল দিয়ে, যেটা কি দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ অ্যান্ড এ নাম্বার অফ। দেখো, আজ আমরা করব কনসেপ্ট নাম্বার 10। সেখানে আমরা কি পড়ছি? এ নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ। আচ্ছা, এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফের মধ্যে ডিফারেন্সটা কি? আমাদের এক্সামে কোশ্চেন কেমন আসবে চলো তার স্পেসিমেন একটা আগে দেখে নিই। The number of schools is closed today. Next sentence কি আছে? A number of schools are closed today. কি মনে হচ্ছে? এখানে ছিল the number of schools is closed today. নেক্সট সেন্টেন্স আছে A number of schools are closed today. এখানেও ছিল schools, এখানেও আছে schools, এখানে is ইউজ হয়েছে, এখানে are ইউজ হয়েছে। তাহলে কি একটা ঠিক একটা ভুল? না, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, কোনো সেন্টেন্সটাই কিন্তু ভুল নয়। তাহলে আমাদের নিশ্চয়ই কিছু একটা রুল আছে, সেই রুলটা আমাদের জানতে হবে। দেখো, এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ। এ নাম্বার অফের পর আমরা অলওয়েজ কি ইউজ করি? এ নাম্বার অফের পর অলওয়েজ আমরা প্লুরাল নাউন ইউজ করব এবং প্লুরাল ভার্ব ইউজ করব। এবং যদি আমাদের সেন্টেন্সে দ্য নাম্বার অফ থাকে তো দ্য নাম্বার অফের পর অলওয়েজ আমরা প্লুরাল নাউন ইউজ করব, বাট দ্য নাম্বার অফের পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। এ নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, দ্য নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে এটা আমরা কেন করছি? এ নাম্বার অফের পর প্লুরাল ভার্ব, আবার যদি দ্য নাম্বার অফ থাকছে সিঙ্গুলার ভার্ব। কারণ দেখো, এ নাম্বার অফ বা দ্য নাম্বার অফ যেটাই থাক না কেন, বোথ কেসে আমরা কিন্তু নাউনটা প্লুরালি ইউজ করছি, অথচ ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ দেখো, দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফের যে সেন্টেন্সগুলো, তো সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা স্লাইট ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? এখানে আমরা বলেছি ফার্স্ট সেন্টেন্সে যে দ্য নাম্বার অফ স্কুলস is closed today. নেক্সট সেন্টেন্সে বলেছি এ নাম্বার অফ স্কুলস আর ক্লোজ টুডে। দেখো, এ নাম্বার অফ স্কুলস আর ক্লোজ টুডে, এখানে এ নাম্বার অফ স্কুলস আর ক্লোজ টুডে বলতে কি বোঝানো হচ্ছে? ধরো তুমি বেরিয়েছো স্কুলের জন্য, তোমার কোনো কাজ আছে, তো তুমি বাইরে বেরিয়েছো, সেখানে গিয়ে তুমি কি দেখছো? বিভিন্ন স্কুলের নাম, ধরো আমি যদি বলি ডিপিএস বন্ধ, সেন্ট জেভিয়ার্স বন্ধ, সেন্ট পলস বন্ধ। তো এরকম করে কয়েকটা স্কুল, অনেকগুলো স্কুল তুমি ঘুরে ঘুরে দেখেছো, প্রত্যেকটা স্কুলই বন্ধ। তো সেখানে কি মেনি স্কুলস, মানে অনেকগুলো স্কুলসকে বোঝানো হচ্ছে এবং অনেকগুলো স্কুলকে বোঝানো হচ্ছে, এবং তাদেরকে কিন্তু একসাথে না বুঝিয়ে, ধরো তুমি দেখে এসছো ভিজিট করে যে দিল্লি পাবলিক স্কুল বন্ধ, সেন্ট পলস বন্ধ, সেন্ট জেভিয়ার্স বন্ধ, সেন্ট একাডেমি বন্ধ। তাহলে কি হচ্ছে? এখানে যখন আমরা এ নাম্বার অফ বলি, সেখানে কিন্তু তুমি ব্যক্তিগতভাবে জানো মেনির মধ্যে কোন কোন স্কুলগুলোকে তুমি বোঝাচ্ছ। কিন্তু আমরা যখন দ্য নাম্বার অফ স্কুলস ইজ ক্লোজ টুডে বলছি, এখানে দ্য নাম্বার অফ স্কুলস বলতে এখানে কিন্তু একটা গ্রুপকে বোঝানো হচ্ছে। তুমি কিন্তু ব্যক্তিগতভাবে জানো না যে কোন কোন স্কুলটা বন্ধ। এই সেন্টেন্সটার মানে যদি আমরা ধরি, তো দ্য নাম্বার অফ স্কুলস ইজ ক্লোজ টুডে বলতে এখানে কিন্তু তুমি ব্যক্তিগতভাবে জানো না যে কোন কোন স্কুল বন্ধ। তুমি জানো অনেক কটা স্কুল বন্ধ, সেই স্কুলগুলোকে তুমি একটা গ্রুপে ফেলে দিচ্ছ যে এই স্কুলগুলো বন্ধ। তাই আমরা এটাকে একটা যখন গ্রুপ হিসাবে কনসিডার করছি বলেই কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করছি দ্য নাম্বার অফের পর।
কিন্তু এ নাম্বার অফ স্কুলস এটাকে কিন্তু আমরা গ্রুপ হিসাবে কনসিডার করছি না, এটাকে আমরা কি বলছি, মেনি স্কুলস। এবং মেনির মধ্যে তুমি জানো কোন কোন স্কুলগুলো বন্ধ। তো যখন আমরা এ নাম্বার অফ বলছি তখন সেটাকে কিন্তু আমরা গ্রুপ হিসাবে কনসিডার করছি না, এগুলো কিন্তু মেনি অনেক কটা, এবং কোন কোনগুলো সেটাও তুমি জানো। সেক্ষেত্রে আমরা কি বলছি, প্লুরাল ভার্ব। দেখো মানের দিক দিয়ে এটা আমাদের তফাৎ। এবার আমরা কিভাবে মনে রাখবো এ নাম্বার অফের পর প্লুরাল ভার্ব এবং দা নাম্বার অফের পর সিঙ্গুলার ভার্ব। দেখো একটা ছোট ট্রিক আমরা ইউজ করব জাস্ট ফর আওয়ার ইজি রিমেম্বারেন্স, তো আমরা যাতে করে সোজাভাবে বা সহজভাবে মনে রাখতে পারি। দেখো কি আছে, দা নাম্বার অফ। দাটা কি আমরা সবাই জানি, দাটা কি, দাটা হলো ডেফিনিট আর্টিকেল। যেটা ডেফিনিট, যেটা নির্দিষ্ট, সেটা কি, সেটা নির্দিষ্ট। যেটা ডেফিনিট, যেটা নির্দিষ্ট, সেটা কি, সেটা অবশ্যই সিঙ্গুলার, সেটা অবশ্যই সিঙ্গেল। যেটা নির্দিষ্ট সেটা সিঙ্গেল, কিন্তু যেটা অনির্দিষ্ট সেটা কিন্তু অনেক কটাই হতে পারে। তো আমরা যদি একটা মনে রাখি, আমরা দা নাম্বার অফ এটা মনে রাখবো। দা নাম্বার অফ অর্থাৎ দাটা কি, দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দ্যাট ইজ সিঙ্গেল, দ্যাট ইজ সিঙ্গুলার। যেটা নির্দিষ্ট সেটা কিন্তু একটাই হয়। তো সেই ট্রিকটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে দা আছে অর্থাৎ ডেফিনিট আর্টিকেল মানে কি সিঙ্গেল, অর্থাৎ এটার পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আর এ নাম্বার অফের পর ঠিক তার উল্টোটা। তো আমরা একটা যদি মনে রাখতে পারি আর একটা আমরা সহজেই মনে রাখতে পারবো। তো এই ট্রিকটা আমরা ইউজ করে মনে রাখতে পারি। আমি তোমাদের বলেও দিলাম যে সেন্টেন্সের অর্থগত দিক দিয়ে কি তফাৎ আছে, কেন আমরা এখানে ইজ, কেন আমরা এখানে আর ইউজ করছি, সেটাও তোমরা বুঝে গেছো। এবার চলো আমরা দুটো এক্সাম্পল দেখে নিই। কী আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ভেরি স্মল। তো দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ভেরি স্মল, ইজ দেয়ার এনি এরর? হ্যাঁ, এখানে কি এরর আছে দেখো, দ্য নাম্বার অফ আছে, আমরা কি পেলাম, দ্য নাম্বার অফ পেলে কি পারবো, সিঙ্গুলার ভার্ব। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর নয়, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ভেরি স্মল। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে, এ নাম্বার অফ পিপল ইজ গোয়িং টু দ্য টেম্পল ফর ওরশিপিং। তো এখানে আমরা কি পেয়েছি, এ নাম্বার অফ পিপল। তো এ নাম্বার অফটা কি, এ নাম্বার অফটা কি, এ নাম্বার অফটা কিন্তু আমরা কোন সেন্সে ব্যবহার করি, ম্যানি, অনেকগুলো সেন্সে। তো আমরা এ নাম্বার অফের পর কোন ভার্ব ইউজ করব, সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি হিয়ার উই উইল ইউজ প্লুরাল ভার্ব। কিন্তু এখানে আমরা দেখো ইজ বলেছি, আমরা কি জানি ইজটা হচ্ছে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম। তো এখানে আমাদের কি বলতে হবে, আর দ্য এ নাম্বার অফ পিপল আর গোয়িং টু দ্য টেম্পল ফর ওরশিপিং। আর পিপলটা কি, পিপলটা আমরা সবাই জানি, পিপলটা হচ্ছে যে প্লুরাল নাউন, পিপল প্লুরাল নাউন। তাহলে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, আর দ্য নাম্বার অফ প্লাস সিঙ্গুলার, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, এখানে দেখো স্টুডেন্টস অর্থাৎ প্লুরাল নাউন ইউজ হয়েছে প্লাস সিঙ্গুলার ভার্ব। তো এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফের আমরা এই স্ট্রাকচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো চলো, যেহেতু এটা আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল, এইটা কিন্তু আমাদের গুলালে চলবে না, এটা আমাদের কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার। তো দেখো আমরা কি পড়ে এলাম, একটা সোজা জিনিস, ম্যাথে আমরা যেরকম ফর্মুলা মুখস্থ করি, এটা মুখস্থ করার কিন্তু কোনো ব্যাপার নেই, এটা একটা ছোট্ট ট্রিক ইউজ করেই তোমরা মনে রাখতে পারবে। তো আমাদের একটা জাস্ট ফর্মুলা কি দেখো, যদি থাকে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন পিএন অর্থাৎ প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব পিভি অর্থাৎ প্লুরাল ভার্ব, আর যদি থাকে দ্য নাম্বার অফ, তারপর আমরা কি ইউজ করব, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব সিএসবি অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। তো এটা আমাদের একটা বেসিক স্ট্রাকচার। আর দ্য নাম্বার অফের পর সিঙ্গুলার ভার্ব, এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো ওই ট্রিকটা, দ্য ডেফিনাইট আর্টিকেলের এক্সাম্পল, যেটা ডেফিনাইট সেটা কি, সেটা একটাই, সেটা সিঙ্গেল। আর যেহেতু এটা সিঙ্গেল, তারপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি, কারণ আমরা জানি কোনো কিছু সিঙ্গেল বা কোনো কিছু সিঙ্গুলার বোঝাতে হলে তার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। দিস ইজ আওয়ার রুল, এটা আমরা মনে রাখবো। আর আমরা কোনো এক্সামের যদি PYQ দেখি, মানে আমরা যখন দেখো পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যখন আমরা প্র্যাকটিস সেশন করব, তো তোমরা সেই প্র্যাকটিস সেশনে দেখতে পাবে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এই রুলটা দিয়ে কত কত কোশ্চেন্স আসে, সেই সমস্ত কোশ্চেন্স আমরা প্র্যাকটিস সেশনে ইনক্লুড করব। তো চলো দেখা যাক
কনসেপ্ট নাম্বার 11 কি আছে। কনসেপ্ট নাম্বার 11 দেখো, কনসেপ্ট নাম্বার 11এও কিন্তু আমরা একটা খুব কনফিউশন এবং ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করব। ফার্স্ট সেন্টেন্স কি আছে দেখো, প্রথমে আমরা এক্সাম্পল দেখি, তারপর আমরা রুলটা শিখব, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালোভাবে মনে থাকবে। নাথিং বাট দ্য বুক ইজ দেয়ার ইন দিস হাউস। নেক্সট সেন্টেন্স কি আছে, নাথিং বাট দ্য বুকস ইজ দেয়ার ইন দিস হাউস। আচ্ছা, এখানে তোমাদের কি মনে হচ্ছে, ফার্স্ট সেন্টেন্সটা ঠিক আর সেকেন্ড সেন্টেন্সটা ভুল? কারণ ফার্স্ট সেন্টেন্সে ছিল দ্য বুক, তারপর ছিল আমাদের সিঙ্গুলার ভার্ব। নেক্সট সেন্টেন্সে কি আছে, দ্য বুকস অর্থাৎ আছে কি প্লুরাল নাউন, অর্থাৎ এখানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ করা দরকার ছিল। অর্থাৎ তোমাদের কি মনে হচ্ছে বলো তো, যে ফার্স্ট সেন্টেন্সটা ঠিক, সেকেন্ড সেন্টেন্সটা ভুল। বাট না, বোথ আর কারেক্ট, ফার্স্ট সেন্টেন্সটাও ঠিক এবং সেকেন্ড সেন্টেন্সটাও ঠিক। তো চলো, কেন এটা হলো সেটা আমাদের জানতে হবে। দুটোই কারেক্ট। এবার কিভাবে বুঝবো কেন দুটো কারেক্ট বলছি আমরা? আর এক্সামে যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে কিভাবে বুঝবো যে সেন্টেন্সে কোনো এরর নেই? তাহলে আমাদের রুলটা জানতে হবে। দেখো, বাটটা না ইংলিশে দু রকমভাবে ইউজ হয়। একটা ইউজ হয় অ্যাজ প্রেপোজিশন এবং বাটের সেকেন্ড ইউসেজটা কি, অ্যাজ কনজাংশন। দেখো, আমরা যখন পার্টস অফ স্পিচের বেসিক ক্লাসটা করেছিলাম সেখানে আমরা পড়েছিলাম কনজাংশনের কাজ কি, প্রেপোজিশনের কাজ কি, সব পড়েছিলাম। তো তাও দেখো, কনজাংশনের কাজ কি, দুটো জিনিসকে জয়েন করা, অর্থাৎ দুটো ক্লজ হোক, দুটো সেন্টেন্স হোক, সেগুলোকে জয়েন করা, সেটা হচ্ছে কনজাংশনের মেন কাজ। ধরো বাটটা যদি কনজাংশন হিসাবে ইউজ হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই শুড গো বাট I am not able to go today। এখানে আমরা কি পেলাম দেখো, দুটো সেন্টেন্স আছে। আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, বাট কিন্তু আই এম নট এবেল টু গো টুডে। ওকে, কিন্তু আমি যেতে পারিনি আজকে। আমার যাওয়া উচিত ছিল কিন্তু আমি যেতে পারিনি। এখানে বাটের মানে কি পেলাম, এখানে আমরা বাটের মানে পেলাম কিন্তু, এবং সেটা জয়েন করছে, দেখো দুটো সেন্টেন্সকে জয়েন করছে। এখানে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যখন বাটটা সেন্টেন্সে প্রেপোজিশন হিসাবে ইউজ হবে সেক্ষেত্রে বাটটা সেন্টেন্সে কিভাবে ইউজ হবে এবং সেখানে বাটের মানেটা কি, সেখানে বাট এই ওয়ার্ডটার মানে কি, ছাড়া। দেখো, এখানে বাটের মানে কি, ছাড়া, বা ইংলিশে যদি বলি এক্সেপ্ট। তো প্রেপোজিশন হিসাবে যখন বাটটা ইউজ হয় সেন্টেন্সে তখন আমরা কি করব, সেটাই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেন কনসার্ন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেন কনসার্ন। এখানে দেখো, নাথিং বাট দ্য বুক ইজ দেয়ার ইন দিস হাউস। এখানে বাটটা কী হিসাবে ইউজ হয়েছে বলো তো, এখানে বাটটা ইউজ হয়েছে প্রেপোজিশন হিসাবে। নাথিং কোনো কিছুই নেই, বাট ছাড়া, দ্য বুক ইজ দেয়ার ইন দিস হাউস মানে এই বাড়িটাতে বই ছাড়া কোনো কিছুই নেই। তাহলে এখানে বাটের মানেটা কি, এক্সেপ্ট বা ছাড়া। তো এখানে বাটটা ইউজ হয়েছে প্রেপোজিশন হিসেবে। আমরা অনেকবার আগে পড়েছি কি, প্রেপোজিশনের পর যেটা থাকে সেন্টেন্সে, প্রেপোজিশনের পর যেটা থাকে দ্যাট ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট। দ্যাট ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট। তো নাথিং বাট দ্য বুক ইজ দেয়ার ইন দিস হাউস, এখানে বুকটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়, বুক হলো প্রেপোজিশনাল অবজেক্ট, কারণ বাট কি প্রেপোজিশন। এবার বাটের পর কি আছে, দ্য বুক আছে, অর্থাৎ দ্য বুকটা সেন্টেন্সের প্রেপোজিশনাল অবজেক্ট। সেন্টেন্সের মেন সাবজেক্ট কি তাহলে, সেন্টেন্সের মেন সাবজেক্ট হলো নাথিং। ওকে, নেক্সট সেন্টেন্সেও তাই, নাথিং বাট দ্য বুকস ইজ দেয়ার ইন দিস হাউস। এখানে ছিল যে দ্য বুকস, এটাও কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট, এটাও কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট কি, নাথিং। যেহেতু দুটো সেন্টেন্সের সাবজেক্টই নাথিং, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, দুটো সেন্টেন্সের সাবজেক্টই কিন্তু সেম। তাহলে সাবজেক্ট সেম, তাই আমরা সাবজেক্ট সেম, অর্থাৎ নাথিংটা কি, নাথিংটা কিন্তু আমরা সবাই জানি কি, নাথিংটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। তো এখানে দ্য বুক থাকলো না দ্য বুকস থাকলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই,
কারণ এগুলো সবই প্রেপোজিশনাল অবজেক্ট, বাট প্রেপোজিশনের পর যেটা আছে সেটা প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সের মেন সাবজেক্টকে নাথিং, এখানেও মেন সাবজেক্ট নাথিং। তাহলে যেহেতু দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট আমাদের নাথিং, এবং নাথিংটা কি, নাথিংটা আমরা জানি কি সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু নাথিংটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। এখানেও আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, নেক্সট সেন্টেন্সেও আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। দেখো নাথিং যেহেতু দুটো সেন্টেন্সের সাবজেক্ট, তারপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, কারণ নাথিংটা কি সিঙ্গুলার সাবজেক্ট। আমরা পড়ে এসেছিলাম কি নাথিং, ওকে, নোবডি, এভরিথিং, এভরিবডি, এগুলো প্রত্যেকটাই কি, এগুলো প্রত্যেকটাই হলো সিঙ্গুলার সাবজেক্ট। তাই যেহেতু আমাদের এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার সাবজেক্ট, আমরা এগুলোর পর অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো দেখো এখানে নেক্সট সেন্টেন্স কি আছে, নোবডি বাট মাই সিস্টার্স হ্যাভ সাপোর্টেড মি ইন মাই ক্রাইসিস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নোবডি বাট মাই সিস্টার্স, আমার সিস্টার্সরা ছাড়া আমাকে কেউই হেল্প করেনি। সেন্টেন্সে তোমরা যদি বাংলা ট্রান্সলেট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনোভাবেই সেন্টেন্সের এররটা খুঁজে পাবে না, বা তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তোমাদের সেন্টেন্সটাতে যদি বাংলা ট্রান্সলেট করি যে কেউই সাহায্য করেনি আমার সিস্টার্সরা ছাড়া, মানে আমার সিস্টার্সরা শুধু আমাকে সাহায্য করেছিল আমার ক্রাইসিসে, তাহলে মাই সিস্টার সাবজেক্ট, মাই সিস্টার যেহেতু যে প্লুরাল সাবজেক্ট, তারপর আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি, তাহলে এখানে কোনো ভুল নেই। বাট আমরা কি বলেছি, আমার সিস্টাররা ছাড়া কেউ হেল্প করেনি, কেউ সাপোর্ট করেনি। এখানে বাট মানে কি ছাড়া, বা কি এক্সেপ্ট। এবার এখানে বাটটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরের পার্টটা অবশ্যই কি হবে প্রেপোজিশনাল অবজেক্ট। এখানে মাই সিস্টার কি সাবজেক্ট নয়, এটা হলো প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে নোবডি বাট মাই সিস্টার্স হ্যাভ সাপোর্টেড মি ইন মাই ক্রাইসিস নয়, এখানে করতে হবে কি হ্যাজ, কারণ সেন্টেন্সের মেন সাবজেক্ট দেখে আমরা সেন্টেন্সের ভার্বটা ডিসাইড করব। এখানে মেন সাবজেক্টকে নোবডি হলো এখানে আমাদের মেন সাবজেক্ট, তাহলে নোবডি আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার সাবজেক্ট সেন্টেন্সে ইউজ হচ্ছে মানে কি সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাই এখানে আমরা ইনস্টেড অফ হ্যাভ হিয়ার উই উইল ইউজ হ্যাজ। হ্যাজটা আমরা সবাই জানি সিঙ্গুলার ফর্ম অফ হ্যাভ। তো নোবডি বাট মাই সিস্টার্স হ্যাজ সাপোর্টেড মি ইন মাই ক্রাইসিস। বা যদি সেন্টেন্স আমাদের এরকম থাকতো যে এভরিবডি বাট মাই ফ্রেন্ডস ওয়েন গোজ দেয়ার অর গো দেয়ার। তো এভরিবডি কি, এভরিবডি আমরা সবাই জানি সিঙ্গুলার সাবজেক্ট, এভরিবডি বাট মাই ফ্রেন্ডস। এবারে ফ্রেন্ডস আছে, এটা তো আমরা দেখব না, এটা আমাদের দেখার দরকার নেই। সেন্টেন্সের সাবজেক্ট দেখব, সাবজেক্ট দেখে আমরা ভার্ব বসাবো। তো এভরিবডি কি, এভরিবডি হলো সিঙ্গুলার সাবজেক্ট। এভরিবডি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এভরিবডি বাট মাই ফ্রেন্ডস গোজ দেয়ার হবে, কারণ আমরা কি জানি এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, যেহেতু আমাদের সেন্টেন্সের মেন সাবজেক্টটা সিঙ্গুলার। তো এইভাবে থাকতে পারে আমাদের সেন্টেন্সে নাথিং বাট দিয়ে থাকতে পারে, নোবডি বাট, এভরিবডি বাট, এভরিথিং বাট। তো যেটাই থাক না কেন আমরা সেন্টেন্সের সাবজেক্টটা দেখে যেহেতু সেন্টেন্সে ভার্ব ডিসাইড করি, তো সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব অলওয়েজ আমরা সিঙ্গুলার ইউজ করব। তো আশা করছি তোমাদের এরপর এই ধরনের সেন্টেন্স বাট থাকলে, বাটটা যেহেতু প্রেপোজিশন, বা সেন্টেন্সে বাট কেন, যদি সেন্টেন্সে যে কোনো কিছুই থাক না কেন তারপর যেটা থাকে সেটা প্রেপোজিশনাল অবজেক্ট, সেটা সাবজেক্ট নয়, এটা আমরা মনে রাখবো। তোমাদের একটা এক্সাম্পল দিই, আগের ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদের। ইচ অফ দ্য বয়েজ participate or participates in the quiz। তাহলে এখানে তোমরা কি বলবে, ইচ অফ দ্য বয়েজ পার্টিসিপেট অর পার্টিসিপেট, মানে এটা হচ্ছে পার্টিসিপেটটা কি প্লুরাল ভার্ব, আর পার্টিসিপেটস এটা হচ্ছে যে সিঙ্গুলার ভার্ব। তোমরা এখানে কোন ভার্বটাকে চুজ করবে এগুলো আমরা আগের ক্লাসে করেছি। তাও তোমাদের প্রেপোজিশনের পর যে প্রেপোজিশনাল অবজেক্ট থাকে সেটা বোঝাতে গিয়ে আমি এই এক্সাম্পলটা আবার দিলাম। দেখো এখানে আমাদের সেন্টেন্সে ইচ অফ দ্য বয়েজ, অফটা কি, অফ আমরা সবাই জানি অফটা হলো
প্রেপোজিশন। অফের পর তাহলে কে আছে? দ্য বয়েজ আছে। তাহলে দ্য বয়েজটা কি সেন্টেন্সের আমাদের সাবজেক্ট? নেভার। দ্য বয়েজটা অলওয়েজ কি প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কি? সেন্টেন্সের সাবজেক্ট ইজ। আর ইজটা কি? ইজটা হলো আমাদের সিঙ্গুলার প্রোনাউন। এখানে ইজটা কী হিসাবে ইউজ হচ্ছে? সিঙ্গুলার প্রোনাউন হিসাবে। তো যেহেতু ইজটা সিঙ্গুলার প্রোনাউনের একটা এক্সাম্পল, তো যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার আছে তাই আমরা ভার্ব কী নেব? সিঙ্গুলার। তাহলে ইচ অফ দ্য বয়েজ পার্টিসিপেটস ইন দ্য কুইজ। বুঝতে পেরেছ? ইচ অফ দ্য বয়েজ পার্টিসিপেটস ইন দ্য কুইজ। তো এখানে আমরা যেহেতু ইজটা সিঙ্গুলার সাবজেক্ট পেয়েছি, ইজের পর আমরা সিঙ্গুলার ভার্ব পার্টিসিপেটস চুজ করব। আই হোপ তোমাদের এই পয়েন্টটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। শুধু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যদি সেন্টেন্সে আমাদের প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরের পার্টটা কিন্তু কখনোই সাবজেক্ট হিসাবে আমরা ভুল করব না। প্রেপোজিশনের পরে সব সময় যেটা ইউজ হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্রেপোজিশনাল অবজেক্ট। কিন্তু আমাদের প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটা কিন্তু সেন্টেন্সের মেন সাবজেক্ট। সুতরাং আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস যেদিন প্রথম করেছিলাম সেদিন কি জেনেছিলাম? সেন্টেন্সের ভার্ব কার সাথে এগ্রি করে, কার সাথে চুক্তি করে? সাবজেক্টের সাথে। কখনো দেখেছো আমাদের সেন্টেন্সের ভার্ব অ্যাকর্ডিং টু অবজেক্ট অনুযায়ী হয় না, সব সময় সেন্টেন্সের ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বও হবে প্লুরাল। তো আমরা সবসময় সেন্টেন্সের যেটা মেন সাবজেক্ট সেটার ওপরে ফোকাস করব। সো এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমরা 100 কোশ্চেন্স প্র্যাকটিস করব বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা থেকে যে যে ধরনের কোশ্চেন্স এসছে, বিভিন্ন ধরনের কোশ্চেন্স আসে আমাদের এক্সামে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টার থেকে যে যে ধরনের কোশ্চেন্স এসছে আমরা সমস্ত কোশ্চেন্স এখানে প্র্যাকটিস করব। তোমরা দেখতে থাকো লার্নিং ওরা। আই হোপ তোমাদের প্রত্যেকটা সেশন যে কোনো এক্সামের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। ততদিন ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকো উইথ লার্নিং ওরা। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। Thank you for watching.